আমাদের সমাজ এবং রাষ্ট্র কি পরিমাণ বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত হচ্ছে তার প্রমাণ আমরা প্রতিদিনই পাচ্ছি। আরেকটা জলজ্যান্ত প্রমাণ ঘটলো একেবারে রাজধানীর কেন্দ্রস্থলে পিজি হাসপাতালে। সেখানে কি হলো, ওই পিজির সাবেক ভিসি প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক, তিনি ডাক্তার, অনিন্দিতাকে হেনস্থার চেষ্টা। কেন? এই অনিন্দিতা কি অপরাধ করছে? হেনস্থা করতে হবে কেন? তাও পিজি হাসপাতালে, সে একজন চিকিৎসক। ছি ছি ছি। যখন আমি একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে উত্তেজনা দেখলাম, সেই মবের থেকে তো আমরা বেরোতে পারলাম না আজ পর্যন্ত। এখন কি হচ্ছে, ওর ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, বিচারের আগেই তাকে পিটাই মেরে ফেলা হচ্ছে। মানে এটা চরম একটা বিশৃঙ্খল অবস্থা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, আমি এখন পিজি হাসপাতালে বললাম, সাবেকের পিজি হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক অনিন্দিতা দত্তকে আজ রোববার দুপুরে একদল মানুষ হেনস্থা করার চেষ্টা করেছে। কারা এরা? বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনার এক পর্যায়ে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। লজ্জাস্কর ব্যাপার। অনিন্দিতা দত্ত এই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। ঠিক আছে, সেই সাবেক এমপি, তাদের বিরুদ্ধে তো অ্যাকশন চলতেছে, তার বলি হবে তার মেয়ে। এটা কি ধরনের আমরা দৃষ্টান্ত স্থাপন করতেছি? এবং মানে প্রাণ গোপাল দত্ত তো নাম করা চিকিৎসক, কিন্তু ওই যে বললাম, ওনারা রাজনীতিতে যে নিজেদের সর্বনাশটা করতেছে এবং পুরো চিকিৎসক ওই পেশারই একটা 12টা বাজায় দিচ্ছে। আরো অন্যান্য খেলোয়াড় শিল্পীরা আছে। একই প্রাণ গোপাল দত্ত একজন নাম করা একজন চিকিৎসক, উনিও মানে মোটামুটি আওয়ামী লীগে যে নিজের 12টা বাজাইলো, পুরো চিকিৎসা সমাজের মুখে চুনকালি মাখাইলো। এখন দেখেন, সে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিল, তার মেয়ে চিকিৎসক, তো তার মেয়েকে হেনস্থা করতে হবে? তাহলে এই যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, তার বিরুদ্ধে যে এই প্রতিরোধ সংগ্রাম, এর মধ্যে কি পড়ে না অনিন্দিতা? নাকি যেহেতু তার বাবা আওয়ামী লীগের এমপি ছিল সেই কারণে তাকে হেনস্থা হইতে হবে? এটা কোনো যুক্তি হইতে পারে? এই ঘটনার পিছনে প্রাণ গোপাল দত্তের নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনার একজন বাসিন্দার হাত রয়েছে বলে অভিযোগ করেছেন অনিন্দিতা দত্ত। বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অনিন্দিতা দত্তকে নাজেহাল করার জন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অনেক মানুষ জড়ো হয়েছিল। অনেকটা মবের মতো পিজি হাসপাতালের ভেতরে মব তৈরি করা হচ্ছে। চিন্তা করেন দর্শক, কোথায় যাবে না। অনিন্দিতা প্রথম আলোকে বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চিকিৎসক, শিক্ষক এবং কর্মকর্তাদের সহযোগিতায় তিনি মবের হাত থেকে রক্ষা পেয়েছেন। এক পর্যায়ে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। যাক, মানে এই চিকিৎসক সৌভাগ্যবতী যে তার ডিপার্টমেন্ট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পাশে এসে দাঁড়াইছে। কিন্তু কে এই ঘটনাটা ঘটালো? এই ব্যাপারে কি মানে কোনো অ্যাকশন হবে না? উচিত না? আর এই তার মেয়ের দিকে, মানে বাবার বদলে এখন মেয়ের দিকে হাত বাড়াইতে হবে? অনিন্দিতা দত্ত বলছেন, বেলা 11:30টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় এফ ব্লক থেকে বি ব্লকের দিকে যাচ্ছিলেন। এই সময় 3জন ব্যক্তি তার পথ আগলে ধরেন এবং তাদের সঙ্গে যেতে বলেন। তারা হুমকি দেন, তাদের সঙ্গে না গেলে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। অনিন্দিতা তাদের সঙ্গে কথা কাটাকাটির পাশাপাশি মুঠোফোনে নিজ বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিভাগের শিক্ষকদের সহায়তায় তিনি নিজ বিভাগে চলে যান। এই সময়ের মধ্যে সেখানে বহু মানুষ জড়ো হয়। অনিন্দিতা বলেন, এটা ছিল মব। অনিন্দিতা দত্ত প্রায় বেলা 2:30টা পর্যন্ত নিজের বিভাগেই ছিলেন। এরপর সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং নিরাপদ স্থানে পৌঁছে দেয়। কিন্তু তার নিরাপত্তা বাকি সময় কি হবে? কালকে পরশু তরশু এই নিরাপত্তা কে দেবে? নাকি এটাই যে একটা মব সৃষ্টি করা হবে, একটা পরিস্থিতি তৈরি করা হবে অনিন্দিতা দত্ত যাতে আর কখনো পিজিতে আসতে না পারে? এটাই কি উদ্দেশ্য? এমন ঘটনা কেন ঘটলো বা এর পেছনে কারা আছেন জানতে চাইলে অনিন্দিতা দত্ত বলেন, সজল কর নামের এক ব্যক্তি এবং একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সেগুনবাগিচা ও শাহবাগ থানার নেতারা ঘটনার পেছনে রয়েছে। 5ই আগস্টের পর থেকে সজল কর তার পরিবারকে নানাভাবে নাজেহাল করার পাশাপাশি অর্থ দাবি করে আসছেন। এটা খেয়াল করেন, অর্থ দাবি করে আসছে। এরকম কিন্তু বহু আছে যারা লোকাল পর্যায়ের ওই ছাত্র দল, যুব দল, বিভিন্ন তারা কিন্তু এখন এই কাজগুলি কিন্তু করে যাচ্ছে। কিন্তু বিএনপি কে আরো
সতর্ক এবং হুঁশিয়ার করছি যে প্লিজ এই ঘটনাগুলো আপনারা তদন্ত করেন, তদন্ত করে দেখেন যে কারা কারা এইগুলি করছে এবং তাদের বিরুদ্ধে দল থেকে বহিষ্কার শুধু না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। যদি অন্তত 10-20টা করতে পারেন তাহলে বাকিগুলি ঠান্ডা হবে, নতুবা কিন্তু অনেক বদনাম হয়ে যাচ্ছে। সজল কর পেশায় আয়কর আইনজীবী, তিনি জানান তিনি আজ বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং গিয়েছিলেন। অনিন্দিতা তাকে যেতে বলেছিলেন। যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকার একজনকে সঙ্গে নিয়েছিলেন, তবে ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় সজল করের জানা নেই। সজল করের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়। ওই এলাকার সংসদ সদস্য ছিলেন প্রাণ গোপাল দত্ত। সজল কর প্রথম আলোকে জানান আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। 5ই আগস্ট সরকার পতনের পর তিনি প্রাণ গোপাল দত্তের নামে 5টি মামলা করেছেন, কোনোটিতে অনিন্দিতা দত্তের নামও আছে। সমঝোতার ব্যাপারে কথা বলার জন্য অনিন্দিতা দত্ত তাকে বিশ্ববিদ্যালয়ে আসতে বলেছিলেন, তবে মানুষ জড়ো করা এবং মব তৈরির ব্যাপারে তার কোনো সংশ্লিষ্টতা নেই। অনিন্দিতা দত্ত বলেন কাজল করকে তিনি কোনোদিন দেখেননি, বিশ্ববিদ্যালয়ে আসার কথাও তাকে বলেননি। তদন্ত হওয়া দরকার, দল করুক এবং পুলিশ প্রশাসন করুক। এইগুলি যদি শক্ত হাতে দমন না করা যায় তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা, আমি বারবার বলছি যে চরম সর্বনাশের দিকে কিন্তু দেশটা চলে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।